আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের ছাদের উপরের যে সবজি বাগান, তো সবজি বাগানের আজকেই শেষ পর্ব, মানে আহ, দুটো পর্ব আগে আমি দিয়েছি, আজকে শেষ পর্ব। তো আমরা সকাল সকাল প্রতিদিনের মতো উঠেই কাজ শুরু করে দিলাম। যেহেতু আমাদের আজকের কাজ হলো যে মাটিগুলা ছিল নিচে ওইগুলা উপরে উঠানো, আর আমাদের মাটিগুলার সাথে গোবর মিক্স করা, এই আর কি। তো গোবর আমরা শুকনো গোবর পাই নাই, তাই আমরা গোবর মিক্স করতে পারি নাই। এই জন্য আমরা বস্তাগুলো কেটে কেটে রাখছি। যেহেতু বস্তাগুলো অনেক বড়, তাই যে আমরা তো ব্যবহার করেছি হচ্ছে সিমেন্টের বস্তা। আমি এখানে টবও ব্যবহার করতে পারতাম, বাট আমি করি নাই, কারণ এটা যেহেতু আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, আর আমরা কখনো করি নাই। এই জন্য আমি অত টাকা খরচ করি নাই, সিমেন্টের বস্তা দিয়েই করেছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ গড়টা আমরা প্রায় কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন মাটি দেওয়ার পালা। আর বস্তাগুলো তো দেখছেন, বস্তাগুলো সাইডে দিছি, দুই পাশে 5টা, দুই সাইডে আর কি আমরা 5টা করে 10টা গাছ, আর সামনে একটা গাছ, মোট 11টা গাছ লাগাবো হচ্ছে লতা, যে গাছগুলা লতা আছে ওই গাছগুলা। আর ভিতরে দেখছেন ঘরের যে ভিতরের খালি জায়গাটা, ওইখানে আমরা টমেটো চারা, মরিচের চারা, বেগুনের চারা এগুলো রোপণ করবো। আর ভিতরে অনেক কিছুই চাষ করা যাবে, মানে এটা ক্যামেরার মধ্যে কিন্তু ছোট দেখাচ্ছে, বাট এটা অনেক বড়। হ্যাঁ, আমাদের অনেক বাঁশ লাগছে, এটা কেউ যদি করতে চান আর কি, মানে বাঁশ লাগবে, প্রচুর বাঁশ লাগবে, আর কষ্ট অনেক, অনেক সময় লাগবে। আপনারা যদি এই ঘরটা বানাতে চান আর কি, তাহলে আমার একটাই উপদেশ থাকবে যে আপনারা ঘরটা বানানোর আগে যে বাঁশ কাটবেন, ঘরটা কতটুকু পরিমাণে বানাবেন ওই হিসেবে আগে বাঁশগুলো সঠিকভাবে কাটবেন। আর আমরা এখানে একটু ভুল করেছি যে আমাদের বাঁশগুলো আমরা সঠিকভাবে কীভাবে প্রথমে মাপ দিয়ে কাটি নাই, এখানে একটু আমাদের ভুল ছিল আর কি। আমরা কয়েকটা ভুলে করছি, যাক অবশ্যই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ঘরটা বানানো হয়েছে। সবার কীরকম লাগলো ঘরটা একটু কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।